আমি দেখিয়েছিলাম আমার আনারস গাছটাতে যে ফল এসছে, তো ওইটার বলছিলাম কিভাবে আমি চারা করেছি। এমনিতে তো আনারসের মাথাটা এরকম গুজে রাখলে অনেক সময় চারা হয় কখনো পচে যায়, কিন্তু আমি যেই সিস্টেমে করি সেই সিস্টেমে করলে এই জায়গাটা অনেক সময় আনারসের কাটা থাকে, এইখানের একটুখানি জায়গাও যদি থাকে ওইটার থেকেও আমার চারা তৈরি হয়ে যায়। আমি ওই ওই সিস্টেমটা আমি দেখাবো। এইখান থেকে আমি এই যে গোড়াটার থেকে বাড়িতে আনারস আসার পরেই আমি ভাবছি যে আমি আপনাদেরকে এটা করে দেখাবো কী করে আমি চারা তৈরি করি। এগুলো সব আমি এরকম করে এরকম করে আমি সব ফেলে দেব। সব ফেলবো না, বেশ খানিকটা ফেলে পরিষ্কার করে দেব। এরকম করে আমি পুরোটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কাটা পাতা টাতা খারাপ হওয়া কাটছে না কেন, তো এইভাবে আমি এটাকে রেডি করে নিলাম। তো আমি এটাকে এইভাবে পুরোটা পরিষ্কার করে দিয়েছি। আপনারাও এইভাবে পরিষ্কার করে নেবেন, ভালো করে পরিষ্কার করে। আর এই জায়গাটা একটু বেঁকা আছে, তো আমি এই জায়গাটা একটু কেটে সমান করে দিই। এইরকম করে পুরো সমান করে কেটে আমরা এইটাকে পরিষ্কার করে একটা আর একটু ফেলে দেবো না, থাকবে এতটুকু, আর একটু ফেলেই দিই। এটা মনে হচ্ছে অনেকখানি রয়ে গেছে, আরও একটু এতটুকু ফেলে দিলাম, ভেতরে ময়লা। বাস, এখন আমি এটাকে লাগিয়ে রাখবো, জলের মধ্যে বসিয়ে রাখবো। আর আমি চেয়েছিলাম যে একটার থেকে শেকড় বেরোলে তারপরে আপনাদেরকে সিস্টেমটা দেখাবো, শেকড় বেরোনোর জিনিসটাও দেখাবো, কিন্তু আমি করে উঠতে পারিনি। তো যাই হোক, এখন আমি এটাকে এই যে গ্লাসে জল এনেছি, একটা কাচের গ্লাসে জল এনেছি, জলটার মধ্যে এরকম করে, বেশি জল হয়েছে আর একটু কমিয়ে নিই জল, এইভাবে যাতে গোড়াটা এতটুক ডুবে থাকে, এর বেশি যাতে না ডুবে। এর বেশি ডুবলে পরে এইগুলোর ভেতর দিয়ে জল ঢুকে পচা লেগে যেতে পারে। সেই জন্য আমরা এই এতটুক পর্যন্তই জলে ডুবানো রাখবো। লক্ষ্য রাখতে লাগবে যাতে জলটা শুকিয়ে না যায়। এতটুকু কমলে কিছু হবে না, কিন্তু আবার একটুখানি বাড়িয়ে এতটুক করে দেবেন জল, নইলে পরে শুকিয়ে গেলে পরে কিন্তু হবে না। তো এইভাবে রেখে দেবেন, আর কোনো নাড়াচাড়ি নেই, একদম এইভাবেই থাকবে আর কি। তারপরেই শেকড় বেরিয়ে যাবে এই গোড়াটার থেকে। তো শেকড় বেরিয়ে গেলে ওইভাবে আমি দেখাবো, তখন শেকড় বেরোলে যে কতটুক। আরেকটা কাজ করা যেতে পারে, আমার এই আনারসের চারাটা একটুখানি হয়ে গেছে, এটা ছোট গ্লাসটা আমার হয়ে গেছে বড়, তো আমি এটার মধ্যে বসিয়ে দিই। তাহলে পরে আমি এটাকে এরকম রাখতে চাইছি আর কি, যাতে তলায় এরকম চাপ লেগে না থাকে, একটু তলার থেকে ওপরে থাকে কিন্তু জলে ডুবে থাকে গোড়াটা। কিন্তু এই আনারসের এই শেপটা যেরকম, আর আমার গ্লাসের আরেকটা ছোট সরু গ্লাস আছে, আমি একটু সরু গ্লাস নিয়ে আসি। এই যে আছে এখন, তাও মনে হয় লেগে গেছে, না লাগেনি, লাগেনি। তো আমি চাইছি এটা যাতে এরকম জলের মধ্যে, এতটুকু জলের মধ্যে থাকে। তো এরকম হয়ে এখন এই যে তলাটা ফাঁকা আছে,
জলের মধ্যে ডুবে রয়েছে, এইভাবে থাকবে আর কি। এটা যতক্ষণ না শেকড় বেরোয়, অল্প দিন লাগে শেকড় বেরোতে। তো আপনারা এইভাবে রেখে দেবেন, এক জায়গায় থাকবে। যে কোনো জায়গায়, রোদ, বেশি রোদের মধ্যে রাখারও দরকার নেই, আবার একদম যে ছায়াতে রাখতে লাগবে তারও কোনো ব্যাপার নেই। এইভাবে রেখে দেবেন, শেকড় বেরোবে। আমার এটা শেকড় বেরোলে আমি আপনাদেরকে আবার ভিডিওতে দেখাবো। তো আমার যেই গাছটাতে আনারস হয়েছে, অন্যগুলোতেও হয়েছে একটা দুটো, কিন্তু ওইরকম ভালো হয়নি। এটাতে যা হয়েছে সামনে, এটা ওই যে দেশি আনারসটা না আর কি, তবু আমি ওইটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এই হয়েছে আমার যে চারা তৈরি করেছি, যে সেই আনারস। আমি ভেবেছিলাম এটার গোড়ার দিক থেকে প্রথমে ফুল বেরিয়েছিল, এটার গায়ে ফুল ফুটেছিল। ওইটা দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে কি হলো, আমার আনারসটা বোধহয় হবে না, মরেই বোধহয় যাবে। এখন দেখি তারপরে এটা ফুল টুল গিয়ে এখন সুন্দর হয়ে ভালো আনারস বড় হচ্ছে। তো এইরকম করে আপনারা আনারস করুন, ভালো হবে নিজের বাড়িতে। এই যে আমার তো প্যাকেটের মধ্যে এই যে একটা বস্তার টুকরো, এটার মধ্যে কোনো রকমে হচ্ছে। তো এই দেখালাম আপনাদেরকে। এটা কিন্তু ওই যে কাটা থাকে না আনারস, যে এই যে গায়ে কাটা নেই, এই মাথাটাতেও কাটা নেই, এইরকমই। এটা খুব ভালো, খুব মিষ্টি হয় এই আনারসগুলো। তো আমার চারা তৈরির পদ্ধতিটা কেমন লাগলো, আপনাদের ভালো লাগে যদি, আমি ওই চারাটা হলে পরে আমি আবার ভিডিও করে দেখাবো, লাগানোটাও দেখাবো। আপনাদের ভালো লাগে যদি, তো লাইক শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আর নিজে চারা তৈরি করে আনারস করুন, নিজের তৈরি আনারস খান, খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন। কথা তো শেষ করে দিলাম, কিন্তু আমি একটা জিনিস দেখাবো করে রেখেছিলাম, সেটা তো দেখাতে ভুলে গেছি। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে কলমি শাকের কথা বলছিলাম, যে কি করে আমি কলমি শাকের চারা করেছি আপনাদেরকে দেখাবো। এই যে এই এতটুক ডালগুলো আমি ওপর থেকে, আমার ওপরে যে ছাদের ওপরে যে গাছগুলো, ওই দিন যেদিন আমি বলছিলাম সেদিন না, পরে আরেকদিন আমরা খেয়েছি শাকটা। আর ওইটার থেকে এরকম ছোট ছোট যে জায়গাগুলো শক্ত, ওই জায়গাগুলো আমি এই যে এতটুকু এরকম করে আমি জলের মধ্যে একটা সাইড শুধু এরকম করে রেখেছি। তার মধ্যে এইভাবে শেকড় হয়েছে, এই যে সব আরও আছে, এই যে ভর্তি শেকড়, এই যে। তো এইগুলো এখন নিয়ে একটুখানি কাদামাটি জলের মধ্যে এরকম করে লাগিয়ে দিলে তো কলমি শাকের গাছ হয়ে যাবে। এই জিনিসটা দেখানোর জন্য আমি সামনে এনে রেখেছি, কিন্তু দেখাতে ভুলে গেছি। তো এখন দেখালাম। আপনারা যদি কলমি শাক করতে চান, বাজার থেকে আনলে পরে, আমরা তো পুরোটা নেই না, যে জায়গাগুলো একটু শক্ত থাকে ওইখান থেকে এরকম ছোট ছোট টুকরো, 1 বিঘাও তো না, এই যে 4-6 আঙ্গুল টুকরো, এরকম একটা গিট আছে, এখানে একটা গিট আছে, 2টো গিট দিয়েই বেরিয়েছে। গিটগুলো দিয়ে শেকড়গুলো বেরোয়। তো গিট রেখে এরকম জলের মধ্যে, এই যে বাটিটার মধ্যে এই যে জল, শুধু জলের মধ্যে আমি দিয়ে রেখেছি, এত সুন্দর শেকড় হয়ে গেছে। তো কলমি শাক বাড়িতে নিশ্চিন্ত মনে করতে পারবেন। এটা দেখানোর জন্য আমি আবার বললাম আপনাদেরকে। আগে তো বলছিলাম যে আমার আর যারা সাবস্ক্রাইব করেননি, কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ভিডিও সবাই দেখবেন। নিশ্চয়ই আমি চেষ্টা করব যাতে আপনাদের সবার ভালো লাগে ওইরকমভাবে। আমি যতটুকু জানি ততটুকু বলবো, অবশ্য সাজিয়ে গুছিয়ে বলতে পারি না এইটুকু আর কি। কিন্তু তো আমার মনে হয় যারা নতুন ভিডিও করছে, আপনারা যারা পুরনো আমার ভিডিও দেখেন বা বাগান করেন, আবার আমার ভিডিও দেখেন, নিশ্চয়ই যারা নতুন বাগান করছে ওরা আমার ভিডিও দেখলে আমার মনে হয় হয়তো কিছু উপকার হবে। কারণ আমি এত বেশি কঠিনভাবে তো নিজেও করতে পারি না, আর এত বেশি কঠিনভাবে বলতেও পারি না। এই ভিটামিন, সেই ভিটামিন, সব কিছু দিয়ে সব কিছুর মধ্যে যা ভিটামিন গাছ পাবে তা খাবে। আর আমি দেখি যে কোন গাছকে
আমি তো একবার কি করলাম, জবা গাছে তখন আমি জানি না যে জবা গাছে কলার খোসা দিলে ভালো হয়। কলা পড়ছে, আমি জবা গাছটার গোড়ায় নিয়ে ফেলছি, গাছটাতে ফুলই হচ্ছিল না। গাছটার গোড়ায় পচা কলাগুলো কোথায় ফেলবো, জবা গাছটার গোড়ায় ফেলে দিচ্ছি। এই করতে করতে আমার গাছের মধ্যে এই পরিমাণ জবা ফুল হলো। তারপর থেকে আমি জবা গাছে সবসময় কলার খোসা, পচা কলা সব জবা গাছের গোড়ায় ফেলি। তো এখন দেখি সবাই বলে যে কলার খোসাটা গাছের জন্য খুব ভালো, এটাতে ভীষণ রকম উপকার হয়ে গেছে। তো আমি ওইভাবেই গাছ করি। অর্কিডের ভিডিও দেখলে পরে দেখতে পাবেন আমি অর্কিডের চারাগুলো কিভাবে করি, যেমন তেমনভাবে আর কি, খুব সাধারণভাবে ঘরে যেমন আমরা একটা কিছু মনে হলো আচ্ছা ঠিক আছে এইভাবে না, একটা আজকে খুটুর মুটুর করে একটা কিছু রান্না করে নিলাম নিজের বুদ্ধিমতো, ওই রকম করেই আমি গাছগুলো করি। তো যারা নতুন করে ওরা তো এত বেশি এই সার সেই সার এইভাবে সেইভাবে এত বেশি করতে পারে না। তো নতুনদের জন্য মনে হয় আমার ভিডিওগুলো দেখলে ভালো হবে। তো আপনাদের পরিচিত যারা নতুন করছে বাগান, তাদেরকে বলবেন নিশ্চয়ই আমার ভিডিও দেখলে পরে বা সাবস্ক্রাইব করতে, ভালো লাগবে ওদের কিছু যদি উপকার হয়। সবাই খুব ভালো থাকবেন। আজকে শেষ করছি, খুব ভালো থাকবেন।